নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজকে 16ই ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কথা মতো আজকে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার কথা। সেই কথা মতো প্রতিটি জেলায় প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাড়ির টাকা পাঠানোর কাজ কিন্তু সূচনা করবেন। তারপরেই আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু আপনাদের ঢুকে যাবে। এছাড়াও আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন জেলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। তো আপনার যে জেলা, সেই জেলায় কত টাকা বরাদ্দ হলো সেটি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এছাড়াও আপনারা বাকি যে তথ্যগুলি আছে সেগুলি এই ভিডিওতে জেনে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো এরপর দেখুন, এখানে বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার 6,563 কোটি টাকা বরাদ্দ করলো নবান্নর তরফ থেকে। সেখানে বলা হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে গৃহিণীদের মাথার উপর পাকা ছাদ দিতে বরাদ্দ হয় প্রথম দফার টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়দিনের আগেই সেই উপহার তুলে দেবেন যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় বঞ্চনা উপেক্ষা করে রাজ্য স্বাবলম্বী হয়েই নিজেই বাংলার বাড়ি দিচ্ছে গরিব মানুষদের জন্য। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে বরাদ্দের টাকা এসে গিয়েছে, তা ব্লকগুলিতে পাঠানোর কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি টাকা প্রদানের সূচনা করার পরে নিজেদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন উপভোক্তারা। প্রতি জেলা থেকে প্রতীকী 2 জন করে উপভোক্তাকে মুখ্যমন্ত্রী নিজ হাতে সুবিধা তুলে দেবেন। প্রথম ধাপে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হবে। তারপর দেখুন, বলা হচ্ছে, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে যে 13ই ডিসেম্বরের মধ্যে জেলাগুলির যোগ্যদের প্রাথমিক তালিকা চলে আসে। অ্যাপের মাধ্যমে সমীক্ষা শেষে প্রাথমিক তালিকা করা হয়, সেই মতো টাকা রিলিজ করা হয়। তালিকায় থাকা যে সকল উপভোক্তার আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক হয়নি, ব্যাংকের সঙ্গে সমন্বয়ে সেই কাজ করছে ব্লক প্রশাসন। অর্থাৎ যাদের ব্যাংকের সাথে অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়ার কাজটি কিন্তু একটু দেরি হবে, কিন্তু তারা পেয়ে যাবেন। সেই কাজগুলি ব্লক প্রশাসন কিন্তু চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এরপর আপনারা নিচের দিকে দেখতে পাবেন, এই জায়গাটাতে দেখুন কোন জেলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রথমে আসছি উত্তর চব্বিশ পরগনা। সেখানে বরাদ্দ করা হয়েছে 337 কোটি 63,20,000 টাকা। বাঁকুড়া জেলায় 410 কোটি 79 লাখ টাকা। হুগলি জেলায় 298 কোটি 93,20,000 টাকা। পশ্চিম বর্ধমান 47 কোটি 69,40,000 টাকা। হাওড়াতে 137 কোটি 73 লাখ টাকা। মুর্শিদাবাদে 322 কোটি 89,60,000 টাকা। নদিয়া জেলার জন্য 278 কোটি 80,20,000 টাকা। পশ্চিম মেদিনীপুরের জন্য 603 কোটি 52,20,000 টাকা। পূর্ব বর্ধমান 475 কোটি 92 লাখ টাকা। কোচবিহারের জন্য 682 কোটি 44,60,000 টাকা। উত্তর দিনাজপুর 278 কোটি 52 লাখ টাকা এবং ঝাড়গ্রাম জেলার জন্য 121 কোটি 35,60,000 টাকা। পুরুলিয়া জেলার জন্য 221 কোটি 5,80,000 টাকা। দার্জিলিং জেলার জন্য 31 কোটি 5,60,000 টাকা। আলিপুরদুয়ারের জন্য 273 কোটি 6,60,000 টাকা। দক্ষিণ দিনাজপুর 159 কোটি 98,40,000 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনা 860 কোটি 83,80,000 টাকা। মালদা জেলার জন্য 178 কোটি 69,20,000 টাকা। বীরভূম জেলার জন্য 315 কোটি 49,20,000 টাকা। জলপাইগুড়ি জেলার জন্য 194 কোটি 49,60,000 টাকা এবং পূর্ব মেদিনীপুরের জন্য 332 কোটি 47,20,000 টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি জেলার জন্য যে টাকা বরাদ্দ, সেই টাকা বরাদ্দর একটি পরিসংখ্যান আজকের যে জাগো বাংলা পত্রিকা, সেই জাগো বাংলা পত্রিকায় কিন্তু দেওয়া হয়েছে। এবং এই যে জেলাগুলি, এই জেলাগুলির টাকা কিন্তু প্রতিটি প্রশাসনের কাছ থেকে, অর্থাৎ জেলা প্রশাসনের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি আনুষ্ঠানিকভাবে এই টাকা বিতরণের কাজ কিন্তু শুরু করবেন। তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে, প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে, অর্থাৎ যারা যারা এই লিস্টে নাম ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যাবে। তো কালকে অর্থাৎ 17 তারিখ কিন্তু আপনারা টাকা পাচ্ছেন, এই আশাই রাখা যায়। আপাতত সেই খবর অনুযায়ী এটাই জানা যাচ্ছে যে কালকে মঙ্গলবার আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছু তথ্য পেয়ে গেছেন যে কালকে কিন্তু টাকা আসছে এবং কোন জেলার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন। তো এর পরবর্তী আপডেট, অর্থাৎ কালকে যে আপডেট বা কখন টাকা ঢুকবে বা কখন ঢুকছে সেই সম্বন্ধিত আপডেট আপনারা কিন্তু কালকে পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।